আব্বু, আব্বু, কোথায় তুমি? হ্যাঁ বল, কি হয়েছে? সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? এইটা তো কুকির কাজ, তোর আবার কি হলো? চেঁচাচ্ছে কি আর সাদে? নিউজ দেখেছো? না তো। টিভিটা অন করো, বুঝতে পারবে। সকাল সকাল সুগার চেঁচামেচি শুনে জাংকুকের ঘুম ভেঙে যায় আর সে চোখ ডলতে ডলতে নিচে নেমে আসে। কি হয়েছে রে ভাইয়া? আজ তো সকালে তোর ঘুম ভাঙলো কি করে? আর চেঁচাচ্ছিস কেন? কোনো মেয়েকে দেখে ভয় পেয়েছিস নাকি আবার? শাট আপ কুকি, ইটস নট ফান টাইম। এই সকাল সকাল কি হলো বলবি তো? আহা, তোরা চুপ কর তো, দেখি কি হয়েছে। তারপর আরএম টিভি অন করে নিউজ চ্যানেল দেয়। ব্রেকিং নিউজ, আজ সকালে ব্রিজের নিচে 7টি ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছে, আর সেই লাশগুলো কোনো সাধারণ জনগণের নয়। এই শহরের নামকরা বিজনেসম্যানের ছেলে ভাই ও তার উকিলের, আর তাদের বিভৎসভাবে খুন করা হয়েছে। কে বা কাদের কাজ এটা? এটুকু শুনে আরএম টিভি অফ করে দেয়। আব্বু, কি হচ্ছে এসব? একটা কেস সলভ হয়নি, আবার এটা? শান্ত হ। কি বলছো আব্বু? তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো কি হচ্ছে আর কি হবে? রিল্যাক্স, আগে আমার কথা শোন। যে 7জন মার্ডার হয়েছে সে 7জন কোনো ভালো মানুষ নয়, ওরা কয়েকটা রেপ কেসের সাথে জড়িত। হোয়াট? তুমি জানলে কেমন করে? কারণ ওদের ফাইল এখন আমার হাতে। মানে? মানে কেউ একজন সকালে এসে ফাইলটা আমার দরজায় রেখে গেছে। মানে কি? কে রেখে গেছে? আমি জানি না, আমার মাথায় কিছু ঢুকছে না। কে রাখবে? অবশ্যই খুনি। আমারও তাই মনে হয়। এই ফাইলের মাধ্যমে খুনি তার খুনের কারণ জানাতে চাচ্ছে হয়তো। বাকিটা অফিসে গেলে জানা যাবে। আচ্ছা চলো, অফিসে গিয়েই কথা হবে। এখন আম্মু দেখলে খবর আছে। হ্যাঁ চলো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও। তারপর সবাই যে যার রুমে চলে যায়। তে এসএলএম থেকে আসার পর একটা বোর্ড মিটিং ডাকা হয়েছিল। আজ সেই মিটিং এ সবাই উপস্থিত হয়েছে। এখন শুধু 2 বোন আসার বাকি। মিস লিসা, কোথায় তে ম্যাম? এত আর্জেন্ট কেন মিটিং ডাকা হয়েছে? কোম্পানিতে কি কোনো সমস্যা হয়েছে? না স্যার, নো প্রবলেম, শুধু কিছু ইনফরমেশন দেওয়ার ছিল। কথাটা বলতে বলতে জিমিন ও তে মিটিং রুমে প্রবেশ করে। কি ইনফরমেশন ম্যাম? বলছি একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। জিমিন ম্যাম, আপনি? ওয়েট, ইউ মিস্টেক, জিমিন না তে। হোয়াট? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আমার নাম জিমিন আর এটা আমার ছোট বোন তে, যাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে এতদিন পাগল বানিয়ে জেলে রাখা হয়েছিল। ম্যাম, আমরা অনেক কনফিউজ, একটু ডিটেইলসে বলুন প্লিজ ম্যাম। আমি বলছি, আমাদের মা মানে কিম আইন এই কোম্পানির আসল মালিক, আর আমার বাবা মিস্টার জিহোক একজন আর্মি ছিলেন। বাবা সব সময় বাইরে থাকতো, তাই মা সবাই কাটানোর জন্য একটা ছোট্ট বিজনেস শুরু করে। ধীরে ধীরে তা বড় হতে থাকে। তাই আমাদের মা আমাদের 2 বোনের নামে কোম্পানি দলিল করে রাখে। এটা কেউ জানতো না। বাবার সম্পত্তিও কম নয়। মায়ের একজন বান্ধবী ছিল, জেনি আন্টি। উনি সব সময় আমাদের এইখানে আসতো, আমাদের অনেক আদর করতো। আম্মু বিজনেসের কাজে বাইরে গেলে আমরা 2 বোন তার কাছেই থাকতাম। একবার মা বাবার বিবাহ বার্ষিকীতে বাবা বাসায় আসে, তাই জেনি আন্টি তাদের জন্য মুভির টিকিট কাটে যাতে ওরা আলাদাভাবে সময় কাটাতে পারে। সব ঠিকঠাকই চলছিল,
কিন্তু সেদিন বাবা মা মুভি দেখে ফেরার পথে কার অ্যাক্সিডেন্ট করে আর মা সেখানেই মারা যায় আর বাবার পা অকাজু হয়ে যায়। জেনি আন্টি আমাদের দুই বোনের দোহাই দিয়ে বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করিয়ে বিয়ে করে নেয়। দিন দিন বাবার শরীর আরো খারাপ হতে থাকে। অনেক চিকিৎসা করার পরও বাবা সুস্থ হয়নি। একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। পানি আনতে ড্রয়িং এ যাই আর সেখানে কারো কথা শুনতে পেয়ে দাঁড়িয়ে যাই ও তাদের কথা শুনতে থাকি। একজন মহিলা আর একজন পুরুষ, তারা বলা বলি করছিল ওরা নাকি আব্বুকে পয়জন দিয়েছে আর আমার আব্বু মারা গেলে সব সম্পত্তি ওদের নামে হয়ে যাবে, তারপর আমাদের দুই বোনকে রাস্তা থেকে সরাবে। এগুলো শুনে আমি একটু সামনের দিকে গিয়ে দেখি লোক দুটো আর কেউ নয়, জেনি আন্টি আর ওর ভাই কাই। এ কথা শুনে আমি দৌড়ে আব্বুর কাছে যাই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল। আব্বু আমাদের ছেড়ে চলে গেছিল। তখন আমি আর কিছু না বলে চুপচাপ রুমে চলে যাই। তারপর আপুর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করি। কিন্তু কি ম্যাম? কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল। আব্বু মারা যাওয়ার পর আমাদের পারিবারিক লয়ার এসে জানালো আমাদের মায়ের কোম্পানিটা আমাদের দুই বোনের নামে আর আব্বুর প্রপার্টি 40% আমার আর 40% তের, 20% জেনি আন্টির। আর এটা শোনার পর জেনি আন্টি আরো বেশি রেগে গেল আর আমাদের দুই বোনকে রাস্তা থেকে সরানোর নতুন প্ল্যান করলো। উনি থানায় ফোন দিয়ে মিথ্যা অভিযোগ দিল জিমিন আপুর নামে। উনি থানায় ফোন করে জানায় ওনার বড় মেয়ে জিমিন তাকে ও তার ছোট মেয়েকে খুন করার চেষ্টা করছে। ওনার প্ল্যান ছিল আমাকে খুন করে জিমিন আপুকে ফাঁসিয়ে দেবে আর আমাদের অবর্তমানে সমস্ত সম্পত্তি ওনার হয়ে যাবে। কিন্তু কথায় বলে না, অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেই পড়তে হয়। সেদিন পুলিশকে ফোন দেওয়ার পর সে আমার ঘরে আছে আমাকে মারতে, কিন্তু হাতাহাতি করতে গিয়ে অন্ধকারে পা পিছলে গিয়ে ওনার হাতে ছুরিটি ওনার গলায় ঢুকে যায়। তখনই সেখানে পুলিশ আসে আর মিস্টার কাই মিথ্যা সাক্ষী দেয় যে আমি তাকে মেরেছি। পুলিশ যেহেতু জিমিনের নামে অভিযোগ পেয়েছিল তাই তারা ভাবে আমি জিমিন, আর কাই ও জানতো না কে আমাদের মধ্যে জিমিন আর কে তে। তাই আমি জিমিন আপুকে বলি ওর পরিচয় লুকিয়ে তে হয়ে থাকতে, কারণ জিমিন আপু আম্মুর কাছ থেকে বিজনেসের বিষয়ে অনেকটাই জানতো। অনেকবার তো অনেক বড় বড় সমস্যার সমাধানও করে দিয়েছিল আম্মুকে। তাই আমি আপুকে বিজনেস সামলাতে বলি আর ওর হয়ে 5 বছরের জেল হয়। আমার নাবালিকা ছিলাম, 18 বছর হয়নি, তাই 5 বছরের আগে কেস ক্লোজ হয়ে গেছে। সত্যি ম্যাম, আমরা আপনাদের দুজনকে পেয়ে গর্বিত। আজকাল আপনাদের মতো বোন কোথাও পাওয়া যায় না। জিমিন আপু আমার কলিজার টুকরা, ওর জন্য শুধু 5 বছরের জেল কেন, আমার জানটাও দিয়ে দেব। যাই হোক, এসব কথা বাদ দিন। আমি আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। কি কথা বনু? আপু যেমন আগেও এই কোম্পানির সিইও ছিল, এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে। আমি কোম্পানির কোনো কাজে ইনভলভ হতে চাই না। তে কি বলছিস এসব? কেন তুই কোম্পানি সামলাতে চাস না? এখন তো আর কোনো সমস্যা নেই বোন। তাহলে? আরে আপু, এত প্যানিক হওয়ার কিছু নেই। আমার মাথায় বিজনেস ঢোকে না। আমি আমার স্টাডি কমপ্লিট করতে চাই। আমার থেকে তুই বিজনেস ভালো বুঝিস, দয়া করে আমাকে এসবে টানিস না প্লিজ। কিন্তু তে কোনো কিন্তু নাই। সব ঠিক আছে, কিন্তু ম্যাম আমাদের পার্টি দেবেন না? ইয়া, অফ কোর্স। জাংকুক, সুগা, আরিম এখন আরিমের সিক্রেট অফিস রুমে বসে আলোচনা করছিল।
যে 7 জন মারা গেছে তাদের মধ্যে একজন উকিল, একজন পুলিশ, একজন মন্ত্রীর ভাই, ছেলে আর বন্ধু। এরা বেশ কয়েকটা রেপ কেসের সাথে জড়িত ছিল, কিন্তু এই উকিল আর পুলিশ মিলে সব প্রমাণ লোপাট করে ওই 5 জনকে নির্দোষ প্রমাণ করে বাঁচিয়ে নিয়েছিল। এই জন্যই খুনি ওদের এভাবে মেরেছে। হয়তো খুনি ভিকটিম মেয়েগুলোর কেউ হবে, আর এখন ওদের ওপর প্রতিশোধ নিয়েছে। খুনি নিশ্চয় একটা সাইকো, অনেক খারাপ ভাবে টর্চার করে খুন করেছে। আব্বু, লাশের পাশে কি কোনো কিছু পাওয়া যায়নি? পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? খুনি ভীষণ চালাক। খুন করার পর লাশগুলোকে একটা বিশেষ কেমিক্যাল দিয়ে ধুয়ে নিয়েছে, আর লাশগুলোকে কাপড় ছাড়াই ঝুলিয়ে রেখে গেছে। কোনো প্রমাণ নেই, শুধু প্রিন্ট করা একটা কাগজে লেখা ডার্ক নাইট। তখন আরেমের ফোনে একটা কল আসে। আরেম ফোনটা ঠিক করে। হ্যালো স্যার। হ্যাঁ বলো, কোনো সমস্যা? স্যার, মিডিয়ার লোকেরা হাঙ্গামা করছে অফিসের বাইরে এসে, কিছুতেই সামলাতে পারছি না। ওকে, তুমি প্রেস কনফারেন্স ডাকো, আমি আসছি। ওকে স্যার। কি হলো আব্বু? টিভি অন করে বস, আমি আসছি। তারপর আরেম ওখান থেকে চলে যায়। আব্বুর মাথায় যে কি চলছে একমাত্র আব্বুই জানে। এখন আবার টিভি অন করে বসতে বললো কেন? তুই আব্বুকে চিনিস না? অবশ্যই ধামাকা প্ল্যান করেছে।